স্বর্ণের মৌসুম হিসেবে এসেছে। জানি না আমরা কে কিভাবে আমাদের জীবনকে গোছাতে পেরেছি, আমরা কে কিভাবে জীবনকে দামি করতে পেরেছি। কারণ রমজান এসেছে প্রত্যেক মানুষকে দামি বানানোর জন্য। সেজন্য আজ থেকে রমজান আমাদেরকে সালাম দিতে দিতে বিদায় নিয়ে যাবে। যেমন আজকে জুমার খুতবার মাধ্যমে আমরা রমজান মাসকে সালাম দিব, আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন। এভাবে সালাম দিতে দিতে আমরা আজকে রমজান মাসকে যেভাবে বিদায় দিব, রমজান সেইভাবে আমাদেরকে সালাম দিতে দিতে বিদায় নেবে। রমজান আমাদেরকে বলবে যে আমি চলে যাচ্ছি, আগামীবার আবার আমি আসব, কিন্তু তুমি আমাকে পাবে কিনা কোনো গ্যারান্টি নেই। রমজান এই ধ্বনি দিবে আমাদেরকে যে আমি তো কিয়ামত পর্যন্ত, যত বছর এই কিয়ামত পর্যন্ত এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আমি আসব, কিন্তু ততদিন কি তুমি পাবে আমাকে সেটার কোনো সিউরিটি গ্যারান্টি নাই। আমি তো তোমাকে পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছি। তোমার জীবনকে পরিবর্তন নয়, শুধু তোমার আখিরাতে জিন্দেগিকেও পরিবর্তন করে তোমাকে জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমি এসেছিলাম। কিন্তু তুমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছো, কতটুকু জান্নাতের কাতারের মধ্যে তোমাকে তুমি দাঁড় করাতে পেরেছো, এটা তুমি এবং আল্লাহ ভালো জানে। জান্নাত কিন্তু শাওয়ালের চাঁদ তুলে দিয়ে চলে যাবে। শাওয়ালের চাঁদকে কিন্তু জান্নাত ধাক্কা দিতে দিতে তুলে। যদিও বা শাওয়ালের চাঁদ দেখে আমরা খুশি হই, আনন্দিত হই, কিন্তু প্রকৃত আনন্দিত হওয়ার মতো এই এক মাস আমরা কিছু করেছি কিনা সেটা আল্লাহ ভালো জানেন। তো আজকের জুমাতুল বেদার এটাই শিক্ষা যে রমজান মাস আমাদের জীবন থেকে যেভাবে চলে যাচ্ছে, আমাদেরকেও এই জীবন থেকে একদিন চলে যেতে হবে। রমজান এসেছে আমাদেরকে দামি বানানোর জন্য। আজ রমজান আনুষ্ঠানিকভাবে আজ থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুই একদিন পর একেবারে অনেকের জীবন থেকে হারিয়ে যাবে। অনেকের জীবন থেকে একেবারে চলে যাবে। অনেকের আমাদের এই মাজমায় এই মুহূর্তে যারা আমরা উপস্থিত আছি, হয়তো পারে যে আমার এই রমজান শেষ রমজান হতে পারে, আমি আগামী রমজান হতে পারে নাও পেতে পারি, আমাকে চলে যেতে হবে। দুনিয়া থাকবে, রমজান আসবে, আমাকে একদিন চলে যেতে হবে। আজকের বিদায়ী জুমা এটাই শিক্ষা দেয় আমাদেরকে যে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। যিনি আমাদের রূহকে কবজ করেন, মালাকুল মউত, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা বলবো আমি। তো যেটা বলছিলাম, আমরা কেউ ছিলাম না এই দুনিয়াতে, আবার এমন সময় আসবে আমরা কেউ থাকবো না দুনিয়াতে। আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না একদিন, ঠিক না? আবার অচিরেই এমন একটি সময় আসবে কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তিনি আবার আমাদেরকে তুলে নিয়ে যাবেন। এটাই শিক্ষা। রমজান আমাদের জন্য যিনি পাঠিয়েছেন, আবার সেই রমজানকে তিনি উঠিয়ে নিয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে যিনি পাঠিয়েছেন এই দুনিয়াতে, তিনি আবার এক এক করে আমাদেরকে নিয়ে যাবেন। কেননা আমরা কেউ সৎ ইচ্ছায় আসি নাই, আমরা কেউ নিজের ইচ্ছায় এখানে আসি নাই।
আবার সৎ ইচ্ছায় কেউ যেতেও পারবো না, ঠিক না? আমি ইচ্ছা করলে কি এখন যেতে পারবো? সেই জন্য তো আত্মহত্যা মহাপাপ। যেমনিভাবে আমরা নিজের ইচ্ছায় আসি নাই, ঠিক তেমনিভাবে আমরা কেউ নিজের ইচ্ছায় যেতে পারবো না। যার ইশারায়, যার হুকুমে আমরা এসেছিলাম, আবার এমন একটি সময় আসবে ওনার ইশারায় আমাদেরকে চলে যেতে হবে। এখন আমাদের একটা পজিশন, আমাদের একটা অবস্থান আছে বর্তমানে। প্রত্যেক মানুষের একটা অবস্থান আছে। সেজন্য তো কোরআন বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেক মানুষের প্রত্যেক এক একটা পজিশন, অবস্থান আছেন। যুবকের যৌবনের অবস্থান আছেন, নারীর নারীত্বের একটা অবস্থান আছেন, বাজারওয়ালার বাজারের একটা অবস্থান আছে, গাঁটওয়ালার গাঁটের একটা অবস্থান আছে, ব্যবসায়ীর ব্যবসায়ী একটা অবস্থান আছে, অফিসওয়ালার অফিসের একটা অবস্থান আছে, আদালতওয়ালার আদালতের একটা অবস্থান আছে। সবার স্বতন্ত্র আলাদা আলাদা একটা পজিশন, একটা অবস্থান আছে। কিন্তু এমন একটা সময় ছিল, অবস্থান তো দূরের কথা, অবস্থা তো দূরের কথা, অস্তিত্বের কোনো নিশানাও ছিল না, ঠিক না? অস্তিত্ব তো দূরের কথা, আলোচনার কোনো নিশানাও, নাম নিশানা ছিল না আমাদের। আবার এমন একটি সময় আসবে যে আমাদের অবস্থান এখন আছে, এমন একটি সময় থাকবে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো আলোচনাই থাকবে না। সেজন্য আল্লাহ বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমাদের আলোচনা পূর্বও ছিল না, এমন একটা সময় আসবে আমাদের কোনো আলোচনাও থাকবে না। চলে যেতে হবে, আমাদের সবাইকে চলে যেতে হবে। প্রতিদিন মানুষকে মালাকুল মউত উঠাই নিয়ে যাচ্ছে, কাউকে না কাউকে উঠাই নিয়ে যাচ্ছে। আজকে পৃথিবীর মধ্যে অনেক 800 কোটি মানুষ রয়েছে। প্রত্যেক দিন মালাকুল মউত পুরো পৃথিবী থেকে 3 থেকে 4 লক্ষ মানুষকে উঠাচ্ছে। প্রত্যেক দিন উঠাচ্ছে মালাকুল মউত। 3 থেকে 4 লক্ষ মানুষ সে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এমন একদিন আসবে, ওই 3-4 লক্ষ সিরিয়ালের মধ্যে আমার নাম, আপনার নাম, আমাদের নাম থাকবে। সেই দিন কেউ ইচ্ছা করলে থাকতে পারবো না। এটাই বিদায়ী জুমার শিক্ষা আমাদের, এটাই রমজান মাসের শেষ জুমার শিক্ষা। যখন মালাকুল মউত উঠাতে শুরু করবে, মালাকুল মউত যখন উঠাতে শুরু করবে, তখন আল্লাহ বলবেন, মান বাকিয়া। পৃথিবীর সমস্ত মানুষকে যখন মালাকুল মউত উঠায় ফেলবেন, কোনো মানুষ থাকবে না। এরপরে আল্লাহ জানা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞেস করবেন মালাকুল মউতকে, মান বাকিয়া, আর কে আছে? মালাকুল মউত তখন উত্তর দিবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুফু। হে আল্লাহ, পৃথিবীর মধ্যে বিচরণ করবে এরকম কোন মানুষ আর নাই। আল্লাহকে উত্তর দিবেন, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, সব মানুষকে উঠাই আমি নিয়ে এসেছি। এরপর আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন, আইনা দুনিয়া কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ অট্টালিকা করেছিল, দাবড়িয়ে বেরিয়েছিল, বিভিন্ন অহংকার ক্ষমতা দেখিয়েছিল, আজ তারা কোথায়? মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, অথচ আল্লাহ নিজেই জানেন। আল্লাহ বলবেন, আইনা দুনিয়া কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়াদা। ওই সমস্ত মানুষ কোথায় যারা মৃত্যুকে পরোয়া করত না,
ওই সমস্ত মানুষ কোথায় যারা ক্ষমতার দাপটে দুনিয়ার মধ্যে তাদের সামনে মানুষ কথা বলতে পারতো না? ওই সমস্ত মানুষ কোথায় যারা অট্টালিকা করেছিল, দুনিয়ার মধ্যে সম্পদ জমা করেছিল? এই দুনিয়ার সম্পদ ছেড়ে যে মাটির কবরের ভিতরে ঢুকতে হবে, আজ তারা কোথায়? তখন মালাকুল মউত চিৎকার দিবে, আল্লাহ কেউ নেই, সবাইকে আমি উঠিয়ে নিয়ে এসেছি, সবাইকে নিয়ে এসেছি। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, এবার কে আছে, কে আছে? তখন মালাকুল মউত বলে, ইল্লা মালাইকাতুন কাদিমুন, এমন ফেরেশতারা আছে যারা আরশের নিচে আসমানের মধ্যে অবস্থান করতেছেন। আসমানের মধ্যে ফেরেশতা আছে না? আসমানের মধ্যে 7 আসমানের মধ্যে ফেরেশতা রয়েছে। দুনিয়ার মানুষকে, সমস্ত মানুষকে যখন উঠাইয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এবার কারা বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, আল্লাহ যে 7 আসমান রয়েছে, 7 আসমানের ফেরেশতারা রয়েছে। কত ফেরেশতা? প্রত্যেক 4 আঙ্গুল পরিমাণ জায়গা থাকবে না, জায়গা এখনো নাই আসমানের মধ্যে যে ফেরেশতা নাই। 4 আঙ্গুল পরিমাণ খালি নাই যে ফেরেশতারা নাই। তারা কি করতেছে? ইল্লা মালাইকাতুন কাদিমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে, কেউ রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, আও সাজিদুন, কেউ সিজদায় অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, আও জালিসুন, কেউ বসা অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে। কেউ আল্লাহর নাফরমানি করতেছে না ওখানে, আমরা মানুষরাই আল্লাহর নাফরমানি করতেছি। এমন আল্লাহর ইবাদত তারা করতেছে, চোখের পলক পরিমাণ সময় পর্যন্ত তারা ব্যয় করতেছে না অন্যায় কাজে। সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে। আউয়ালা খালকিহি, সৃষ্টির শুরু থেকে, অস্তিত্বের শুরু থেকে তারা এই ইবাদতের মধ্যে আছে। তাদের প্রতি পর্যন্ত হুকুম আসবে, এই আসমানকে ঝাড়ু দিয়া হোক। মালাকুল মউতকে হুকুম দেবে যে আসমানে এত লক্ষ কোটি ফেরেশতা আমার ইবাদতের মধ্যে মশগুল আছে, তাদেরকে ঝাড়ু দেওয়া হোক, আসমান খালি করা হোক। এই আওয়াজ দিতে দেরি মালাকুল মউত সমস্ত আসমানের ফেরেশতাদেরকে তুলিয়ে নিয়ে যাবেন, তাদেরও ইন্তেকাল হবে। শুধু মানুষ নয়, আসমানের উপরে যে ফেরেশতারা আছেন, মানুষের পরে তাদের ইন্তেকাল হবে। এরপরে আল্লাহ বলবেন, এবার খালি করো, এবার কে আছে জিজ্ঞেস করা হবে, এরপরে কে? তখন মালাকুল মউত আল্লাহকে উত্তর দিবেন, লা আলাল আরদি ফিস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতাল আরশি। আল্লাহ জমিনের মধ্যে সমস্ত মানুষকে তুলিয়ে নিয়ে এসেছি, আসমান থেকে সমস্ত ফেরেশতাদেরকে তুলিয়ে নিয়ে এসেছি। এবার তোমার আরশের নিচে যে সমস্ত ফেরেশতারা আছেন তারাই বাকি আছেন। আরশ কতটুকু? আমরা আরশ মনে করতেছি এটা আরশ, এটা কতটুকু? আরশ এমন হচ্ছে, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশের মধ্যে এমন একটি চেয়ার আছে, যে চেয়ারের নাম যে কুরসি। এই কুরসি পুরা পৃথিবী, পুরা দুনিয়াকে বেষ্টন করে রেখেছে। শুধু পৃথিবী নয়, সৃষ্টি জগৎ যতটুকু আছে, এই কুরসিটা পুরা সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে। এবার চিন্তা করুন, ওই কুরসিটা হচ্ছে আরশের উপরে সামান্য জায়গায়। এবার চিন্তা করুন আর সেটা কত বড়। তখন আল্লাহ বলবেন, আরশের মধ্যে যারা আছে সমস্ত ফেরেশতাদেরকে খালি করা হোক। আসমানের পরে আরশের মধ্যে হাত দিবেন মালাকুল মউত। আরশের সমস্ত ফেরেশতারা যারা প্রতিনিয়তই আল্লাহর ইবাদতে থাকেন, কত বড় বড় ফেরেশতা, কত মুকাররবিন ফেরেশতা, তাদেরকেও রূহ কবজা করা হবে। এবার জিজ্ঞেস করবে আল্লাহ, এবার বাকি কে আছে?
সব কিছু কিন্তু আল্লাহ জানেন। এগুলো আমাদেরকে জানানোর জন্য প্রশ্ন করতেছেন। অনেক সময় প্রশ্নকর্তা প্রশ্ন করেন, জানা সত্ত্বেও প্রশ্ন করেন, কারণ মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। তো আল্লাহ কি জানেন না? মালাকুল মউত যদি জানতে পারেন তো আল্লাহ জানবেন না কেন? এটা আমাদেরকে জানানোর জন্য। এবার আল্লাহ বলবেন, এবার কারা আছে? মালাকুল মউত উত্তর দিবেন, লা আলাল আরদি ওয়ালাস সামাওয়াতি ওয়ালা তাহতাল আরশি ইল্লা ইসনা আশারা। আল্লাহ দুনিয়ার থেকে সব তুলে নিয়ে এসেছি, 7 আসমান থেকে সব তুলে নিয়ে এসেছি, তোমার আরশের নিচে যারা ছিল তাদেরকেও তুলে নিয়ে এসেছি। এবার শুধু 12 জন আছে। কয়জন? এই সৃষ্টির মধ্যে শুধু 12 জন। আল্লাহ বলবে, নাম বলো। বলবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি মালাকুল মউত আজরাইল, আর তোমার আরশকে বহন করা 8 জন ফেরেশতা আছে। মোট কয়জন বলেন? 12 জন আছেন। তখন বলা হবে, এই 12 জন থেকে 3 জনকে খালি করা হোক। জিবরিলকে খালি করো, মিকাইলকে খালি করো, ইসরাফিলকে খালি করো। দেখেন, জিবরিলের মতো ফেরেশতা পর্যন্ত থাকতে পারছে না। যে জিবরিল সৈয়দুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, লিডার, ওই জিবরিলকে পর্যন্ত আজরাইল থাবা দিবে রূহ কবজা করার জন্য। জিবরিলও চলে যাবেন, মিকাইলও চলে যাবেন, ইসরাফিলও চলে যাবেন। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, কে আছে বাকি? তখন আবার বলবে আল্লাহ, এখন ওই 8 জন বহনকারী ফেরেশতা এবং আমি আজরাইল। তখন আল্লাহ ঘোষণা দিবেন, যারা এতদিন পর্যন্ত আরশকে বহন করেছিল 8 জন ফেরেশতা, তাদেরকে তুলিয়ে নিয়ে আসা হোক। হাই হাই দুনিয়া! আজকে আমরা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি। আরশ বহনকারী ফেরেশতা যে 8 জন ছিলেন, ওনারাও কিন্তু মৃত্যু থেকে রেহাই পাবে না। আজ আরশ বহন করার, আজকে আরশ খুঁটি ছাড়া বহন হচ্ছে। এই আরশ দাঁড়িয়ে আছে কি কোনো খুঁটি আছে? আজকে এই আরশ খুঁটি বিহীন দাঁড়িয়ে আছে। এমন একটি সময় থাকবে বহনকারী বিহীন আরশ দাঁড়িয়ে থাকবে। ওই 8 জন, তাদেরকে রূহ কবজা করা হবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, হে মালাকুল মউত আজরাইল, কে বাকি আছে? তখন আজরাইল বলবে, আল্লাহ, আমি এবং আপনি। আপনি তো চিরঞ্জীব, আপনার তো মৃত্যু নাই, আপনার কোনো শুরু নাই, শেষ নাই। এখন আমি আছি। তখন আজরাইলকে আল্লাহ ঘোষণা দিবেন, আজরাইল, তুমি শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর যত সৃষ্টি আছে, রূহ জগৎ আছে, সমস্ত রূহকে তুমি কবজা করেছো। সমস্ত মানুষ বলো, কীট পতঙ্গ বলো, সমস্ত কিছু তোমার হাত দিয়ে রূহ কবজা হয়েছে। এবার আজরাইল, তোমার পালা, তুমি প্রস্তুত নাও। তো আজরাইলের রূহ কে কবজা করবে? আজরাইল তো আমাদের রূহ কবজা করেছিল। আজরাইল আমাদের রূহ কবজা করেছিল। আজরাইলের রূহ কে কবজা করবে? আল্লাহর কুদরতির একটি তাজাল্লি যখন আজরাইলের উপর পড়বে, মৃত্যুর যাতনা যখন আজরাইলের উপর পড়বে, তখন আজরাইল বলবে, আজরাইল তখন বলতে বাধ্য হবে যে মৃত্যুর যাতনা যে এমন ছিল, আইনাস আলাইহি সাইউল কি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এত ভয়াবহ, এটা যদি আমি আগেই জানতাম, তাহলে কোনো ইমানদার মুমিন মুসলমানকে আমি রূহ কবজা করার সময় এত কষ্ট দিতাম না। আজরাইলের বাসা এরকম হবে। আজরাইল বলবে, আমার প্রতি যখন আল্লাহর মৃত্যুর যাতনার তাজাল্লি যখন পড়েছিল, তখন পড়বে, তখন আমি বুঝতে পারবো
যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়াবহ, এই ভয়াবহতা সম্পর্কে যদি আমি জানতাম, তাহলে কোন ঈমানদারকে রূহ কবজ করার সময় আমি এত যন্ত্রণা দিতাম না। চিন্তা করে দেখুন, এই মৃত্যু কেউ রেহাই পাবে না, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সুতরাং পালাবার কোনো সময় নাই, পালাবার কোনো সুযোগ নাই। সেই জন্য তো আল্লাহ বলতেছেন আইনাল মাফার, কোথায় পালাবে তুমি, কোন দিকে পালাবে তুমি। কোরআন বলতেছে আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি। ইন্না বিসুলতান, তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, আমার রাজত্বের ভিতরে থাকতে হবে। আনা মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে আমি আল্লাহ থাকবো। তুমি যেখানেই থাকো না কেন, যে প্রাচীরে থাকো না কেন, সব জায়গায় আমি তোমার কাছে আছি। কত দূর আছি, যে আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ, তোমার যে শাহী রক আছে, ওই শাহী রক থেকে আমি আরো অনেক নিকটে আছি তোমার। বিদায় পালাবার কোনো সুযোগ নাই, কেউ থাকতে পারবো না, আমরা সবাইকে চলে যেতে হবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতিকেও চলে যেতে হয়, বাবার আগে সন্তানকে চলে যেতে হয়। অনেক সন্তানের লাশ দাদা বাবাকে নানাকে পর্যন্ত বহন করতে হয়। আসার সময় সিরিয়াল মেনটেন করে আমরা এসেছি, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। কে কখন যাবে কেউ আমরা জানি না। যার হুকুম হবে, যার জন্য হুকুম হবে। গতকাল রাতে মালাকুল মউতের হাতে লিস্টি দেওয়া হয়েছিল যে এই 1 বছর কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তাদের লিস্ট, তাদের নাম কিন্তু গতকাল রাতে মালাকুল মউতের হাতে চলে এসেছে। সুতরাং পালাবার কোনো সময় নেই, পালাবার কোনো সুযোগ নেই। যখন মানুষকে আল্লাহ সৃষ্টি করতেছিলেন, এতগুলা মানুষকে যখন রূর জগতে দেখেছিল মালাকুল মউত ফেরেশতা, তখন তাদের চোখ কপালে উঠেছিল যে আল্লাহ, এত মানুষ তুমি সৃষ্টি করেছো, দুনিয়া তো এতটুকু জায়গায় নাই, দুনিয়াতে এতটুকু জায়গা নাই, তারা কিভাবে কোথায় থাকবে। তখন আল্লাহ বলতেছেন জাআলতু লাহুমুল মাউতা, তারা যাবে এবং আসবে, জায়গার কোনো অভাব হবে না। কিছু মানুষকে পাঠাবো, আর কিছু মানুষ অপেক্ষায় থাকবে, আবার কিছু মানুষকে আমরাই নিয়ে আসবো। জাআলতু লাহুমুল মাউত, যাবে আসবে, জায়গার কোনো অভাব হবে না। তখন ফেরেশতা আবার জিজ্ঞেস করেছিল, আল্লাহ যদি যায় এবং থাকতে না পারে, তাহলে দুনিয়ার মজা তো বুঝবে না, দুনিয়ার কি মজা এটা তো তারা পাবে না। তখন আল্লাহ এটার উত্তর দিচ্ছেন জাআলতু লাহুমুল আমাল, তাদের অন্তরের মধ্যে আমি আশার ফুল ফুটিয়ে দিব। যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আশার বাসা বেঁধে থাকবে, এটা করব, সেটা করব, এরকম করব, ওই রকম করব। আশার স্বপ্ন দিয়ে, স্বপ্নপুরি দিয়ে তাদের কলবকে আমি ভরিয়ে দিব। শুধু আশায় আশায় তারা দিন পার করে দিবে, আশাই থাকবে, এটা করব, অমুক করব, সেটা করব। আচ্ছা আপনারা বলুন, আশা যদি আমাদের অন্তরে না থাকতো, যে মৃত্যু যে একদিন আসবে সেটা আমরা জানি, মৃত্যু অবধারিত, এটা জানার পরেও মানুষ দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকতো? ঠিক না? মৃত্যু তো আসবে সেটা আমরা সবাই মানি, আজ না হয় কাল, এই মুহূর্ত না হয় ওই মুহূর্ত, মৃত্যু তো আসবে। এরপরেও আমরা দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করতেছি? শুধু আশা নিয়ে বসবাস করতেছি। ফাঁসির আসামিকে যদি বলা হয় যে আগামীকাল রাত 12টায় তোমার ফাঁসি হবে, ওই আসামির কি অবস্থা হবে একটু চিন্তা করুন। সে যদি জানতে পারে 24 ঘন্টা পর সেই দুনিয়াতে থাকবে না, সেই 24 ঘন্টা কিভাবে কাটবে সে নিজেও জানে না, যন্ত্রণায়। সেজন্য আমার রসুল বলতেছেন, রসুলের হাদিস রয়েছে,
লাউ ইয়ালামুল বাহাইমা মা তা'লামুনা মিনাল মাউতি, যে তোমরা মওত সম্পর্কে যতটুকু তোমাদের ধারণা আছে, চতুষ্পদ জন্তুর যদি কোটি গুণের 1 গুণ যদি তাদের ধারণা থাকতো, তাহলে মা আকালতা মিনহুমুস সামানা, তাহলে তাদের শরীরের মধ্যে মাংস থাকতো না যে মাংস তোমরা খেতে পারতে। মৃত্যু সম্পর্কে তোমাদের যে ধারণা আছে বর্তমানে, তার কোটি গুণের 1 গুণ যদি চতুষ্পদ জন্তুর জানতো, ধারণা থাকতো, তাহলে তাদের শরীরের মধ্যে মাংস থাকতো না, মাংস পেতে না, সব চতুষ্পদ জন্তু হাড্ডি হয়ে যেত। অথচ আমরা সবাই তো নাতুস নতুস, সবার শরীরে মাংস নয় শুধু, সব কিছু আমাদের আছে, কিন্তু মৃত্যুর সে ভয়, সেই চিন্তা আমাদের কারো কাছে নাই। কারণটা কি? ওই যে বলতেছেন আল্লাহ, জাআলতু লাহুমুল আমালা, আমাদের কলবের মধ্যে আশার ফুল ফুটিয়ে দিয়েছেন, এই আশা নিয়ে আমরা বসবাস করতেছি। তো বিদায় আমাদেরকে চলে যেতে হবে। প্রত্যেক দিন সকাল যখন এই আলাউল পাড়ায় সূর্য উঠে, তখন চিৎকার দিয়ে দিয়ে উঠে, কিন্তু এটাই মনে রাখবেন, এই এলাকায় যখন সূর্যের আলো প্রত্যেক দিন সকালে উঠে, প্রত্যেক দিন চিৎকার দে যে আনা ইয়াউমুল জাদিদ, আমি নতুন একটা দিন, আলা আমালিকা শাহিদ, আমার সূর্যের আলোতে তুমি যাই করো না কেন আমি সাক্ষী হিসাবে আসি। ফাগতানিম, সুবর্ণ সুযোগ তোমার জন্য, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আগামীকাল যে সূর্য আমি উঠবো এটা তোমার ভাগ্যে নাও জুটতে পারে। আগামীকাল সূর্যের আলো তোমার ভাগ্যে নাও জুটতে পারে। সুতরাং ফাগতানিম, তুমি সতর্ক হও, সুবর্ণ সুযোগ তোমার, আজকের এই দিনটা তুমি কাজে লাগাও। আবার যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য অস্তমিত হয়ে যায়, তখন সূর্য একই ডাক দে, আমি চলে যাচ্ছি, আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি সূর্যের আলো, আগামীকাল সকাল যে তুমি আমাকে দেখবে এর কোনো গ্যারান্টি নাই। প্রত্যেক দিন কিন্তু এইভাবে সূর্য ডাক দিয়ে আমাদেরকে বলে। আমরা যে মাটির উপর আপনারা বসে আছেন, আমি যে দাঁড়িয়ে আছি, এই মাটি প্রত্যেক দিন শতবার আমাদেরকে চিৎকার দেয়। কি চিৎকার দেয় জানেন? শতবার চিৎকার দেয় মাটি, যে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, হে বান্দা তুমি আমার পিঠের উপর তুমি চলমান চলতেছো, আজকে তুমি আমার পিঠের উপর চলতেছো, অচিরেই এমন একটি সময় আসবে তুমি আমার পেটে চলে আসবে। তামশি আলা যাহরি, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, অচিরেই এমন একটি সময় আসবে তুমি আমার পেটে আসবে। আমরা যখন হাসি, আমরা যখন মাটির উপর হাসি, তখন মাটি চিৎকার দিয়ে কি বলে জানেন? যে তাদহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, মাটি কিন্তু চিৎকার দিয়ে আমরা হাসার সময়, যে আজ তুমি আমার পিঠের উপর হাসতেছো, অচিরেই এমন একটি সময় আসবে তুমি আমার পেটে এসে হয়তোবা কান্না করতে হবে। আমরা কেউ মাটির এই আওয়াজ শুনি না। যখন আমরা ফুর্তি করি, ফুর্তি করার তো সময় আসতেছে, ঈদের চাঁদ উঠলে তো আমাদের ফুর্তির শেষ সীমায় থাকবে না। ঈদের চাঁদ উঠতে দেরি, আমাদের ফুর্তি শুরু হতে দেরি হবে না, ঠিক না? এই যে আমরা যখন ফুর্তি করি, তখন মাটি আমাদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে আতাসুরু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, যে তুমি আজ আমি মাটির উপর ফুর্তি করতেছো, আনন্দ করতেছো, অচিরেই সময় আসবে তুমি আমার এখানে দুঃখের সাগরে ভাসতে হবে। অচিরেই সময় আসতেছে দুঃখের সাগরে ভাসতে হবে। আবার যখন মানুষ রং তামাশা করে, রং তামাশা করে না, করে কিনা? মানুষ যখন মাটির উপর রং তামাশা করে, তখন মাটি চিৎকার দিয়ে বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদুন ফি বাতনি, আজ তুমি আমার পিঠের উপর রং তামাশা করতেছো, রং তামাশায় তোমাকে খাচ্ছে,
অচিরেই এমন একটি সময় আসতেছে আমার পেট তোমাকেই খাবে। শতবার কিন্তু ডেলি আমাদেরকে মাটি এইভাবে চিৎকার করে করে আমাদেরকে দনি দিচ্ছে, কিন্তু আমাদের কান পর্যন্ত পৌঁছতেছে না। এরপর জমিন বলবে আনা বাইতুল ওয়াহাদ, আমি হচ্ছি একাকী ঘর। আনা বাইতুল ওয়াহাদ, আমি একাকী ঘর। খবরের মধ্যে কিন্তু কেউ যেতে পারবে না। আপনার দুনিয়ার মধ্যে যিনি সবচেয়ে আপনজন, যাকে সবচেয়ে আপনজন ভাবেন মনে করেন, উনি পর্যন্ত কবরে যেতে পারবে না। হয়তো বা কবরের পাশ পর্যন্ত যাবে, কিন্তু কবরের মাটির ভিতরে ঢুকবে না, ঠিক না? আপনার ঘরের মানুষেরা, পরিবারের সদস্যরা আপনার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তখন তারা ঠেলে আপনাকে ঘর থেকে বের করে দিবে। কেউ ঘরের মধ্যে রাখতে চাইবে না। বেশিক্ষণ আপনার ডেড বডিকে ঘরের মধ্যে আটকিয়ে কেউ রাখতে চাইবে না। বলবে যত দ্রুত সম্ভব তাকে দাফনের ব্যবস্থা করা হোক। আপনার আত্মীয় স্বজন হয়তো বা কবরের পার পর্যন্ত যাবে, কিন্তু কবরের মধ্যে কেউ ঢুকবে না, কেউ ঢুকতে চাইবে না। সেজন্য কবর, মাটির কবর চিৎকার করে করে আমাদেরকে দনি দে, আনা বাইতুল ওয়াহাদ, আমি একাকী ঘর, এই ঘরের মধ্যে তুমি ছাড়া আর কেউ থাকবে না। আনা বাইতুল জুলম, এই ঘর হচ্ছে অন্ধকারের ঘর। তুমি তো দুনিয়ার মধ্যে দিনের বেলায় সূর্যের আলোর মধ্যে দাবড়িয়ে বেড়াতে, রাতের মধ্যে বিভিন্ন লাইটিং এর মধ্যে থাকতে, অন্ধকার তোমার পছন্দ হতো না। একটু অন্ধকার হলে তোমার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত। আজ তুমি যেই মাটির ঘরের মধ্যে এসেছো, এই ঘরের মধ্যে তো লাইট তো দূরের কথা, একটা মোমবাতি পর্যন্ত জ্বালানোর সুযোগ নাই। সেই মাটির ঘর আমাকে চিৎকার দিয়ে বলবে, এই আমি ঘরটা হচ্ছে অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহশা, এই ঘর হচ্ছে ভয়ঙ্কর ঘর। এখানে কোনো সুখ শান্তি থাকার ঘর নয়, ভয়ঙ্কর ঘর। আনা বাইতুদ দুদ ওয়াল আকারিব, আমার এই ঘর হচ্ছে বিচ্ছু সর্পের আড্ডাখানা। এইভাবে আমাদেরকে প্রত্যেক দিন কবর যেভাবে ধ্বনি দে, মাটি যেভাবে ধ্বনি দে, আসমানের সূর্য যেভাবে আমাদেরকে ধ্বনি দে, কোনো ধ্বনি আমাদের কান পর্যন্ত পৌঁছতেছে না। তো যেটাই শুরুতে বলেছিলাম, আবার শুরুর দিকে চলে যাচ্ছি, যে মাহে রমজান আজকে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। একদিন আমাদের সময় আসবে, আমরাও এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেউ থাকবে না। যদি পৃথিবীর জমিনে যদি কোনো কেউ থাকার মানুষ থাকতো, তাহলে তিনি আমাদের নবী থাকতেন। পৃথিবীতে থাকার কোনো মানুষের যদি সুযোগ থাকতো, তাহলে তিনি আমাদের নবী হতেন। তো যেই জায়গায় আমাদের নবী এই পৃথিবীর ত্যাগ করে চলে গিয়েছেন, সুতরাং কারো সুযোগ নাই এই পৃথিবীতে থাকার। সুতরাং রমজান আজকে বিদায় জুমা, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শুরুতেই বলেছিলাম, রমজান মাস আজকে আমাদেরকে সালাম দিয়ে দিয়ে চলে যাবে। আজকে রমজান আমাদেরকে সালাম দিবে, আমি চলে যাচ্ছি। এবং আজকে জুমার খুতবা থেকে আমরাও রমজানকে সালাম দিব, আসসালামু আলাইকা ইয়া শাহরুল কোরআন, আসসালামু আলাইকা ইয়া শাহরুল মাগফিরা। আজকে আমরা সালাম দিব রমজানকে, কিন্তু জানি না এই রমজান আমাকে কত বড় কত বেশি নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করতে পেরেছে। জানি না এই রমজান আমি কতটুকু গুনাহকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করে নিতে পেরেছি। অথচ নবীজি বলেছিলেন, যে মানুষ রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করতে পারে নাই, তার ধ্বংস অনিবার্য। তো আজকে আমরা রমজান মাসকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি। আজকে আমরা বেদনার বিদায়ের সময় আমরা বেদনায় কাতর হয়ে আছি। জানি না আমাদের জীবনে কার জীবনে আর রমজান মাস পাবো আমরা জানি না। কে রমজান মাসকে আমরা আবার স্বাগত জানাতে পারবো জানি না। এই বিদায়ী রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহর দরবারে আজকে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ এই 2-3 দিন যে সময়টুকু আছে, এই সময়টুকু তো হলেও তোমার দরবারে কান্নাকাটি করে আমাদের জীবনকে যেন সুন্দরভাবে গোছাতে পারি। কারণ রমজান এসেছে আমাদের জীবনকে গোছানোর জন্য, আমাদের জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য রমজান এসেছে।
কে কতটুকু গোছাতে পেরেছি আমরা জানি না। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আজকে জুমাতুল বিদায়, আল্লাহ যে রমজানগুলা পার করেছি, যে রমজানগুলা রেখেছি, এই রমজানগুলার মধ্যে যত ইবাদত করেছি, সাহারি খেয়েছি, ইফতার খেয়েছি, তারাবির নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, দান সাদকা খায়রাত করেছি, আল্লাহ আমরা যোগ্যতা অনুযায়ী করার চেষ্টা করেছি, কিন্তু কতটুকু করতে পেরেছি আমরা জানি না। এই সামান্যটুকু আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করে নাও। জানি আমাদের এই দোয়া কবুল হবে না, কিন্তু যাদের দোয়া কবুল হয়েছে, যারা বিদায় জুমায় এইভাবে দোয়া করার কারণে কবুল হয়েছে, তাদের দোয়ার সাথে মিলিয়ে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো, আমিন। মানুষের অন্তর আজকে বারাক্রান্ত, বিদায় জুমায় পড়তেছে। সত্যিকারের রোজা প্রেমিক ইমানদার মুসলমানদের অন্তরে রক্তকরণ হচ্ছে, অশ্রু সিক্ত হচ্ছে, চোখ আজ এই রমজানকে বিদায় দিতে হচ্ছে। কত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলতেছি। আমরা যদি এটা জানতাম, তাহলে রমজান মাস শেষ না হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম। আল্লাহ সারাটি জীবন, সারাটি বছর যেন রমজান মাস হয়ে যায়। যেটা সাহাবায়ে কেরামরা দোয়া করেছিলেন, আমার রসুলকে বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ, 12টি মাস যদি রমজান হতো তাহলে আমাদের জন্য কত মঙ্গল হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, এই রমজানকে কবুল করুন, এই রমজানের উসিলায় আমাদের গুনাহকে ক্ষমা করুন, এবং যার যা অভাব রয়েছে আল্লাহ রমজান মাসের উসিলায় সমস্ত অভাবকে দূরীভূত করে দিয়ে মানুষের অন্তরের প্রশান্তি সৃষ্টি করুন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের ঈদ উল ফিতরের নামাজ আমাদের এই মসজিদের কমিটির সদস্য ভাইয়েরা এবং মুসল্লিদের পরামর্শক্রমে 8:30 ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। 8:30 মধ্যে সবাই চলে আসবেন। কারেক্ট 8:30 আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। সবাই ঈদ উল ফিতর 8:30 আগে, 8টার মধ্যে সবাই ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।